إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد আমরা সবাই জবান খুলে আওয়াজ দিয়ে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ولقد خلقناكم ثم صورناكم ثم قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس لم يكن من الساجدين صدقت يا رب العالمين وقال النبي صلى الله عليه وسلم يأتي الشيطان أحدكم فيقول من خلق كذا من خلق كذا حتى يقول من خلق ربك فإذا بلغه فليستعذ بالله ولينته متفق عليه وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد كلمة পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ কারো কাছে কোনো কিছু চাই না ঠিক কি না
রাতের আধার যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, পিছনে ফিরেও তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় মরণ। হীরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, শত্রুকে কভু ভয় পায় না। ঠিক কিনা? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। আলহামদুলিল্লাহ, ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলের আজকে আমার সম্মানিত সুযোগ্য সভাপতি হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল জুবাইর সাহেব, বারাকাল্লাহু লাকা ফি হায়াতিক ওয়া ইলমিক, পড়ি আমিন। এতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহ থেকে আলোচনা করে আপনাদেরকে ধন্য করেছেন আমার সম্মানিত সুযোগ্য বড় ভাই জনাব মাওলানা মুহাম্মদ আসলাম হুসাইন নুরি সাহেব, বারাকাল্লাহু লাকা ফি হায়াতিক ওয়া ইলমিক, পড়ি আমিন। আরও আলোচনা করেছেন জনাব মাওলানা সালমান বিন শামসুল হক সাহেব, আল্লাহ পাক তাকেও যেন ইসলামের জন্য কবুল করেন, পড়ি আমিন। আরও আলোচনা করেছেন জনাব মাওলানা মুহাম্মদ আসআদ চট্টগ্রাম, আল্লাহ পাক তাকেও যেন কবুল করেন, পড়ি আমিন। মঞ্চ উপবিষ্ট উলামায়ে কেরাম, আমার সামনে বসা মুরব্বিয়ানে কেরাম, তাওহীদের পতাকাবাহী একদল যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে পর্দা নিষিদ্ধ আবেদা ও সালেহা ফাতেমা কারিমা, সম্মানিতা মা ও বোনেরা, আমরা সবাই এক আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করতে চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সালাতুল ইশা আদায় করার পরে তাফসীরুল কুরআন মাহফিলে আসা এবং বসা, আলোচনা করা এবং শোনার তৌফিক দান করেছেন। সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মহান আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকুর আমরা সবাই জবান খুলে আওয়াজ দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। প্রশংসা করলাম কার? জবান খুলে পড়তে হবে কার? ডানে প্রশংসা হবে কার? বামে প্রশংসা হবে কার? সামনে প্রশংসা কার? সর্ব অবস্থায় প্রশংসা কার? দুর্নীতি করার সময় প্রশংসা কার? কি বলে? দুর্নীতির সময় প্রশংসা আছে? আমি এই কথাটি বললাম কারণ হচ্ছে আমরা মুসলমান, কোরআন শুনতে এসেছি, আমাদের জোশ অ্যান্ড হুশ ঠিক আছে কিনা পরীক্ষা করার জন্য। জোশ অ্যান্ড হুশ হারা যাবে? কথা বলি যাবে? যে জবান দ্বারা প্রশংসা করলাম, এই জবান দিয়েছেন তিনি কে? আওয়াজ দিয়ে কথা বলতে হবে, তিনি কে? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরাতুল বালাদ 8, 9, 10 নম্বর আয়াতে কারিমা দিয়ে জানাই দিচ্ছেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ পাক আপনাকে আমাকে বলছেন, আমি কি তোমাদেরকে দুইটা চক্ষু দেই নাই? কথা বলার জন্য একটা লিসান জিহবা এবং দুইটা ঠোঁট দেই নাই?
এবং তোমাদেরকে ভালো মন্দ বুঝবার জন্য দুইটা রাস্তাকে আমি দেই নাই। সম্মানিত ভাইরা আমার, তাহলে কথা বলার জন্য লিসান যিনি দিয়েছেন তিনি কে? জবান খুলে পড়তে হবে, তিনি কে? এই জবান দ্বারা আমরা রবের প্রশংসা করব। কিন্তু বিগত 16 বছর আমরা দেখেছি যুবক ভাইয়েরা এই জবান দ্বারা রবের প্রশংসা করে নাই। যুবক ভাইয়েরা নিজের খাবার খেয়ে নিজের শরীরের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে তারা বলেছে আমার ভাই, তোমার ভাই, উমুক ভাই, উমুক ভাই, উমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত। কথা বলি ঠিক কিনা? এমন নেতা আছে না নয়? সম্মানিত ভাইরা আমার, যেই যুবক ভাই নেতার নামে স্লোগান দেন আপনি দিতে পারেন, এটা এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সূরাত ইব্রাহিম 7 নম্বর আয়াতে কারিমা দিয়ে জানাই দিচ্ছেন, ওয়া ইয তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, হে নবী আপনি স্মরণ করুন, আপনার রব ঘোষণা করছেন যে বান্দা আমার নিয়ামত পাবে, কৃতজ্ঞতা আদায় করবে, আমি আল্লাহ আমার নিয়ামতকে তার জন্য আরো বাড়াইয়া দেব। পড়ি সুবহানাল্লাহ। আর যে বান্দা নিয়ামত পাওয়ার পরে কুফরি করবে, অকৃতজ্ঞ হবে, ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহর আযাব বড় কঠিন শক্ত। তার মানে হলো আল্লাহ পাক তার কাছ থেকে নিয়ামত কেড়ে নিয়ে তাকে শক্ত আযাবে গ্রেফতার করবেন। তিনি কে? জবান খুলে পড়ি, তিনি কে? এই জবান দিয়েছেন, তিনি কে? এই জবান দ্বারা রবের প্রশংসা হওয়ার দরকার আছে না নাই? যদি থেকে থাকে আমরা সবাই আরো একবার এক হয়ে সমস্বরে বলে উঠছি আলহামদুলিল্লাহ। হয় নাই? আমরা যারা এখানে এসেছি মনে রাখবেন, এক মুসলমানের আওয়াজ হাজারো নাস্তিক মুরতাদের হৃদয়কে নড়িয়ে দিবে এমন আওয়াজ হতে হবে। কথা বলি ঠিক কিনা? তার জ্বলন্ত প্রমাণ আপনারা ইউটিউব, ফেসবুক, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখেছেন। আপনার আমার দেশ পার্শ্ববর্তী দেশ যখন, আপনার আমার দেশের পার্শ্ববর্তী দেশে যখন জয় শ্রীরাম, জয় শ্রীরাম বলে কলেজে যখন স্লোগান উঠেছে, এক প্রিয় মুসলিম বোন মুস্কান চৌধুরী যখন লিল্লাহি তাকবীরের স্লোগান তুলেছে, হাজারো আমার ভাইয়েরা ইসলাম বিদ্বেষী হাজারো হিন্দুদের হৃদয়ের মধ্যে আগুন জ্বলেছে। কথা বলি ঠিক কিনা? এই জন্য মুসলমানদের আওয়াজ হবে সিংহের মতো, বাঘের মতো। কথা বলি ঠিক কিনা? আমার ভাইয়েরা আমরা সবাই আরো একবার সবাই জোর আওয়াজে বলে উঠছি আলহামদুলিল্লাহ। হয় নাই? এই আওয়াজে কি আপনারা খুশি? গত 16 বছর কি এই আওয়াজ ছিল না এর থেকে বেশি আওয়াজ ছিল? আরো একবার আওয়াজ দিয়ে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আমরা সবাই পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। পড়ি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। দুরূদ ও তাসলিমা বর্ষিত হোক সৈয়দুল মুরসালিন, খাতামুন নবীন, আশরাফুল আম্বিয়া, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সবাই দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত তাওহীদি জনতা, মুসলমান ভাইরা আমার, বাবাজিরা আমার, আপনাদের সম্মুখে আমি কোরআনুল কারীমের সূরাত আরাফের 11 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস আমি তেলাওয়াত করেছি। আমি আমার তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি অধম, আমি গুনাহগারকে, আমি এলেমহীন মানুষকে কোরআন সুন্নাহ থেকে সঠিক হক কথাগুলি, যেই কথাগুলি বললে আপনি আমি হেদায়েত পেতে পারি, আল্লাহ পাক সেই কথাগুলি আমার জবান দ্বারা যেন বের করে দেন। পড়ি আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত ভাইরা আমার, আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে মানুষ সৃষ্টির উদ্দেশ্য। আল্লাহ পাক আপনাকে আমাকে যে চেহারা, সূরত, সুন্দর আকৃতি দিয়েছেন, কেন দিয়েছেন, উদ্দেশ্য কি, এই সম্পর্কে আমি কথা বলবো। আর আমাকে কমিটির পক্ষ থেকে একটি অনুরোধ করা হয়েছে
বর্তমান সময়ে মাস চলছে রজব মাস, ঠিক কিনা? এই মাসেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার দিদার লাভ করেছেন, মিরাজ হয়েছে, কথা বলি ঠিক কিনা? তাই মিরাজ সম্পর্কে আমি কিছু আলোচনা আনবো, আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? ধৈর্যের সাথে শুনবেন তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইরা আমার, আপনাদের মাঝে আমি মুসাফির হয়ে এসেছি, মেহমান হয়ে এসেছি, আপনারা মেজবান। আমাকে রেখে যদি আপনারা চলে যান হবে? কথা বলি হবে? বর্তমান সময়ে আমাদের বাংলাদেশে একটা ব্যাধিতে পরিণত হয়েছে, সেটি হচ্ছে বক্তা চিনে চিনে, বক্তা জেনে জেনে দর্শক শ্রোতা আলোচনা শুনতে যায়। আসলে আলোচনা শুনতে যাই না, বিনোদন আনতে যাই, ঠিক কিনা? যদি কোরআন সুন্নাহ থেকে আলোচনা শুনতে যেত, বক্তাকে এটা দেখতো না, কোরআন সুন্নাহ থেকে আলোচনা করতেছি কিনা এটা দেখতো, কথা বলে ঠিক কিনা? আজকে বাংলাদেশে বক্তার অভাব নাই, আমি নিজেকে বাদ দিয়ে কথা বলতেছি না, আমি নিজেকেও ধরে বলতেছি বাংলাদেশে বক্তার অভাব নাই, কিন্তু বাংলাদেশের বক্তাদের এখন বর্তমান সময়ে আলোচনার মান খুঁজে পাওয়া যায়। আমাকে এক ব্যক্তি জিজ্ঞাসা করলো যে হুজুর, এত বক্তার মধ্যে বক্তা চিনবো কেমনে? আমি বললাম আপনাকে বেশি দূর যাওয়া লাগবে না, আমাদের কোরআন বিল কোরআন কথা বলতে হয় কিভাবে, আমার ভাইরা হাতে নাতে মাঠে ময়দানে যিনি পথ দেখিয়ে গেছেন, আমাদের হৃদয়ের স্পন্দন, কলিজার টুকরা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাই, কথা বলি ঠিক কিনা? তার ওয়াজের সাথে একটু ওয়াজটাকে মিলাবেন, আলোচনার সাথে মিলাবেন। যদি কোরআন বিল কোরআন কথা বলতে পারে কোনো বক্তা, বুঝবেন ওর মধ্যে তাফসিরের কিছু আছে, আর যদি না বলতে পারে বুঝবেন ও তাফসির করার যোগ্যতা রাখে না, ঠিক কিনা? তার কারণ বক্তা 2 ঘন্টা স্টেজে ওঠার পরে শুধু আওয়াজ আর আওয়াজ, ওয়াজ খুঁজে পাওয়া যায়। এই জন্য এই বিষয়টাকে উপলব্ধি করে বর্তমান সময়ের আমির জামাত আল্লামা ডক্টর শফিকুর রহমান হাফিজাহুল্লাহ, তিনি সকল বক্তাদের উদ্দেশ্যে বলেছেন, স্টেজে ওঠার পরে আওয়াজ কম দাও, ওয়াজ বেশি করো, এই ওয়াজটাই আমাদের জন্য উপকারে আসবে, কথা বলে ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক এই নির্দেশ দিয়েছেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন, আপনি মুমিন বান্দাদের সম্মুখে ওয়াজ করুন, নসিহা করুন, কারণ মুমিন বান্দাদের উপকারে আসবে, কথা বলি ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এখানে নাম দেওয়া হয়েছে তাফসীরুল কুরআন মাহফিল। তাফসীর শব্দটি বাবে তাফঈল থেকে এসেছে, অর্থ হচ্ছে ব্যাখ্যা করা, বিশ্লেষণ করা। কোরআনের তাফসীর সর্বপ্রথম করেছেন তিনি কে? আল্লাহ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মনে রাখবেন তাফসীরের মূল উসুল রয়েছে 5টা। সর্বপ্রথম কোরআন বিল কোরআন কথা বলতে হবে, কোরআন বিল সুন্নাহ, কোরআন বিল সাহাবী, তাবি, তাবিঈ, গ্রামার। আমার ভাইয়ের এইভাবে করে আলোচনা যদি হয় বুঝবেন এটা হচ্ছে তাফসীর, আর এইভাবে আলোচনা না হলে এটা তাফসীর হয় না, হয়তো ইসলামিক কোনো আলোচনা হয়। সম্মানিত ভাইরা আমার, তাফসীর করার মতো যোগ্যতা আমার নাই, আমি এলেমহীন মানুষ। এরপরেও যখন আপনারা দাওয়াত দিয়েছেন, আল্লাহ পাক এখানে কবুল করেছেন, দোয়া করেন আল্লাহ পাক যেন কোরআন সুন্নাহ থেকে কিছু বলার তৌফিক দান করেন, পড়ি আমিন। আমি ভূমিকা শুরু আগেই আপনাদের কাছ থেকে আমি জানতে চাই, আমরা যারা এখানে এসেছি, আপনারা কেউ কি কোনো বক্তার, কোনো আলেমের আকর্ষণে এসেছেন, না আল্লাহর কোরআনের আকর্ষণে? কার কোরআনের আকর্ষণে? আল্লাহর কোরআনের আকর্ষণে আমরা এসেছি, কথা বলি ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এই কোরআনকে, এই কিতাবকে আঁকড়ে ধরার জন্য নির্দেশ দিয়েছেন তিনি কে? জবান খুলে পড়তে হবে, তিনি কে? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে কোরআনুল কারীম আঁকড়ে ধরার জন্য নির্দেশ দিয়েছেন। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল ইমরান 103 নম্বর আয়াতে কারীমার শুরুর অংশ দিয়ে জানাই দিচ্ছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাই দিচ্ছেন, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের রজ্জুকে এক হয়ে আঁকড়ে ধরো, ওয়া লা তাফাররাকু, পৃথক হয়ো না। আমার ভাইয়েরা, আয়াতে কারিমার মধ্যে বিহাবলিল্লাহ শব্দ ব্যবহার হয়েছে। বিহাবলিল্লাহর তাফসীরে জালালাইনের মধ্যে আসছে, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি তিনি তাফসীর করেছেন, আই বিহাবলিল কোরআন, তোমরা আল্লাহর কোরআনকে এক জামাত থেকে এক হয়ে আঁকড়ে ধরো, জামাত থেকে পৃথক হয়ো না। বর্তমান সময় আমরা কোরআনুল কারীম এক জামাতে আঁকড়ে ধরে আছি, না দলে দলে আছি? কথা বলি কোথায় আছি? দলে দলে আছি, কথা বলি ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার,
আমরা যখন মুসলমানেরা দলে দলে যখন ভাগ হয়েছি, ফেরকা হয়েছি, এই সুযোগে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা মুসলমানদেরকে নির্যাতন, নিপীড়ন করা শুরু করেছে। কথা বলি ঠিক কিনা? আমার ভাইরা, কতটা নির্যাতন, নিপীড়ন শুরু হয়েছে। আমার ভাইরা, মুসলমানেরা যখন দলে দলে বিভক্ত হয়েছে, আমার ভাইরা ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, মুসলমান ভাইদের, মুসলমান বোনদের, মুসলমান শিশু সন্তানদেরকে, হাজারো হাজারো শিশু সন্তানদেরকে হত্যা করেছে। কথা বলি ঠিক কিনা? আরাকানের দিকে তাকায় দেখেন, মুসলমানদেরকে হত্যা করা হয়েছে। আমার ভাইরা কাশ্মীরের দিকে তাকায় দেখেন, মুসলমানদেরকে হত্যা করা হয়েছে। এমনকি আপনার আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, আমার ভাইরা চট্টগ্রামের মধ্যে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইকে হিন্দু সন্ত্রাসীরা হত্যা করেছে। কথা বলি ঠিক কিনা? আমার ভাইরা, এমন হাজারো নির্যাতন, নিপীড়ন বিশ্বের আনাচে কানাচে চলতেছে। শুধু তাই নয়, আমার ভাইরা, মুসলমানেরা ইন্ডিয়ার মধ্যে যখন মুসলমানেরা জুমার সালাত আদায় করতেছে, মসজিদ তো বরাদ্দ নাই, মসজিদ তো নাই, যখন রাস্তাতে আল্লাহকে সিজদা দিতেছে, সুবহান রাব্বিয়াল আলা বলে যখন প্রশংসা, আল্লাহর তাসবিহ যখন বর্ণনা করছে, সেই হিন্দুত্ববাদী পুরুষেরা সিজদার মধ্যে মুসলমানদেরকে গুলি করেছে, লাথি মেরেছে। কথা বলি ঠিক কিনা? আপনাদের ঈমান কি ঘুমায় গেছে? আওয়াজ কই? সম্মানিত ভাইরা আমার, তাই মুসলমানদেরকে এক হতে হবে, একত্রিত হতে হবে। আমরা মুসলমানেরা যদি নিজেদের মানহাজ ভুলে গিয়ে আমরা যদি কোরআনুল কারীমকে আঁকড়ে ধরতে পারি, আমাদের মানহাজ ভিন্ন হতে পারে। আল্লাহু আকবার বলার পরে বুকে হাত বাঁধবো না নাভির নিচে বাঁধবো? সূরাতুল ফাতিহা শেষ হওয়ার পরে আমিন জোরে বলবো না আস্তে বলবো? এই নিয়ে ফিতনা সমাজে আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? মনে রাখবেন, যেই বান্দা বুকে হাত বাঁধা নিয়ে, নাভির নিচে হাত বাঁধা নিয়ে, আমিন জোরে বলা নিয়ে, আসতে বলা নিয়ে ফিতনা করবে, ওর চাইতে বড় ফিতনাবাজ সমাজে আর একটাও কেউ হতে পারে না। কথা বলি ঠিক কিনা? বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা হাদিস দ্বারা প্রমাণিত। তুমি ইচ্ছা হলে আমল করো। সূরাতুল ফাতিহা শেষ হওয়ার পর আমিন জোরে বলো আর আসতে বলো। মূল কথা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইমাম যখন সূরা ফাতিহা শেষ করবে তোমরা আমিন বলবা। তার কারণ হলো সেই সময় ফেরেশতারা উপস্থিত থাকে, ফেরেশতারা আমিন বলে। ফেরেশতাদের আমিনের সাথে যে সমস্ত মুসল্লিদের আমিন এক হয়ে যায়, মিলে যায়, সেই মুসল্লিদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। তিনি কে? জবান খুলে পড়ি, তিনি কে? আল্লাহ রাসূল কি বলেছেন জোরে বললে গুনাহ মাফ হবে, আসতে বললে গুনাহ মাফ হবে? আল্লাহ রাসূল এমনটা বলেন না। আল্লাহ রাসূল বলেছেন আমিন বলতে হবে। তাই জোরেই বলুক আর আসতে বলুক, এটা নিয়ে ফিতনা ছেড়ে দাও, আমিন বলার দাওয়াত দাও, মানহাজ ভুলে যাও। কোরআনুল কারীমের রাজ কায়েম করার জন্য মাঠে ময়দানে অবতীর্ণ হও, হাতে হাত রাখো, মুসলমানেরা এক হও। বিশ্বের মুসলমানেরা যখন এক হবে, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা মুসলমানদেরকে নির্যাতন, নিপীড়ন করা তো দূরের কথা, চোখ রাঙিয়ে কথা বলার সুযোগ পাবে না। কথা বলি ঠিক কিনা? আমার ভাইরা, তাই কোরআনুল কারীমের রাজ কায়েম করার জন্য আপনাকে আমাকে যদি মাঠে ময়দানে অবতীর্ণ হতে হয়, স্লোগান দিতে হয়, ঘাম ঝরাতে হয়, রক্ত দিতে হয়, এমনকি কোরআনের রাজ কায়েম করার জন্য শহীদ হতে হয়। আল্লাহর জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য দল মত নির্বিশেষে কারা কারা কোরআনের রাজ কায়েম করতে রাজি আছেন? আল্লাহকে দুহাত তুলে দেখান। সম্মানিত ভাইরা আমার, আমরা তাহলে এক জামাত থেকে কোরআন আঁকড়ে ধরবো তো ইনশাআল্লাহ। আঁকড়ে ধরার জন্য নির্দেশ দিয়েছেন তিনি কে? এই কোরআনুল কারীম আপনি আমি যদি আঁকড়ে ধরি, আমাদের ফজিলত কতটুকু? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দিয়ে জানায় দিচ্ছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিচ্ছেন, আমি তোমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে যাব, দুইটি জিনিস রেখে যাব। যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুইটি জিনিস আঁকড়ে ধরবা, ততক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। এক নম্বরে হলো আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব কোরআন, দুই নম্বরে হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। পড়ি সুবহানাল্লাহ।
তাহলে কোরআনুল কারীম আঁকড়ে ধরার কারণে কোরআন আপনাকে আমাকে পথভ্রষ্ট হতে দিবে। এজন্য কোরআন আমরা আঁকড়ে ধরবো তো ইনশাআল্লাহ, ধরবো তো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এবার আসুন আমি সংক্ষিপ্ত কথা বলে আমি আমার মূল আলোচনায় প্রবেশ করব। যেহেতু আমরা কোরআন শুনতে আসলাম, কোরআন শোনার একটা আদব আছে না নাই? কথা বলে আছে না নাই? আপনি যখন প্রধানমন্ত্রীর সাথে, এমপির সাথে, বিভিন্ন সমাজের সম্মানিত ব্যক্তিদের সাথে কথা বলেন, এলোমেলো করে কথা বলেন না সম্মানের সাথে কথা বলেন? সম্মান ইজ্জতের সাথে কথা বলেন। তাহলে কোরআনুল কারীমের আদব 4 নম্বর আয়াতে কারিমা দিয়ে জানাই দিচ্ছেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাই দিচ্ছেন, যখন কোরআন তেলাওয়াত হবে, যখন কোরআনের তাফসীর হবে, কোরআনের ব্যাখ্যা হবে, সে সময় তোমরা চুপ করে মনোযোগের সাথে কোরআন শ্রবণ করবা। চুপ করে মনোযোগের সাথে তোমরা যদি কোরআন শ্রবণ করতে পারো, কোরআন শুনতে পারো, আশা করা যায় আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত হবে। পড়ি সুবহানাল্লাহ। আপনার আমার জীবনে আল্লাহ রাব্বুল আলামিনের রহমের দরকার আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? আপনার আমার জীবন প্রতিক্ষণ, প্রতি মুহূর্ত, প্রতি সেকেন্ড রহম লাগে কার? আল্লাহর রহম ছাড়া আপনার আমার জীবন 1 সেকেন্ডও চলে না। তোমারই রহম ছাড়া বাঁচা বড় দায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। পড়ি আমিন। সম্মানিত ভাইরা আমার, তাহলে কোরআনুল কারীমের তেলাওয়াত শোনা, কোরআনুল কারীমের তাফসীর শোনার আদব হলো চুপ করে মনোযোগের সাথে কোরআন শুনতে হবে। কোরআন শোনার সময় ডানে বামে, সামনে পিছনে, এমনকি বানরের ভূমিকা নিয়ে বাদাম খাওয়া যাবে? কথা বলি যাবে? আমরা তাফসীর মাহফিল আসার পরে বাদাম 1 কেজি 2 কেজি বাদাম নিয়ে বসি, দিয়ে বলি আমাদের ঘুম আসবে না। কোরআন শুনলে তেমনি ঘুম আসে না, ঘুম আসে কেমনে? আমার ভাইয়েরা, এই জন্য আমরা চুপ করে মনোযোগের সাথে থাকবো তো ইনশাআল্লাহ? আপনার আলোচনা শুনবেন তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইয়েরা আমার, এবার আসুন আপনাদের সম্মুখে আমি তেলাওয়াত করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস লাম ইয়াকুম মিনাস সাজিদিন। আল্লাহ পাক বলছেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, অতঃপর আকৃতি দিয়েছি, অতঃপর ফেরেশতাদেরকে বললাম তোমরা সিজদা বনত হও, সিজদা করো। সকল ফেরেশতারা সিজদা করলো, ইবলিস ব্যতীত সে সিজদাকারীদের অন্তর্ভুক্ত হলো না। এটি হলো আয়াতে কারিমার তরজমা। আয়াতে কারিমার এখন তাফসীর ব্যাখ্যা আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, একটু খেয়াল করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, অতঃপর তোমাদেরকে আমি চেহারা সুরত আকৃতি দান করেছি। আমার ভাইয়েরা, সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন একজন ব্যক্তিকে, তিনি হচ্ছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় বলতে পারতেন, খালাকনাকা সুম্মা সাওয়ারনাকা, আমি তোমাকে সৃষ্টি করেছি, তোমাকে আকৃতি দিয়েছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কুম জমির ব্যবহার করলেন কেন? এই নিয়ে তাফসীর কারকদের মধ্যে মতামত আছে। আমার ভাইরা, যাও হোক, আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গোটা মানব জাতিকে স্মরণ করায় দিচ্ছেন, মানব জাতি শোনো, তোমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মান মর্যাদা কেমন ছিল শোনো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মান মর্যাদার কথা এবং তার প্রতি ইবলিস শয়তানের শত্রুতার কথা, এমনকি আদমের সন্তানদের প্রতি ইবলিস শয়তানের শত্রুতার কথা আল্লাহ পাক স্মরণ করায়া এই কথাই জানায় দিচ্ছেন, তোমরা ইবলিস শয়তানের প্রদর্শিত পথ অনুসরণ করবা না এবং তাকে এড়িয়ে চলবা। আমার ভাইয়েরা, ইবলিস সম্পর্কে, আদম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গায় আলোচনা করেছেন। কোরআনুল কারীম সূরাতুল হিজর 28 থেকে 31 নম্বর আয়াত পর্যন্ত পড়ে দেখেন, আল্লাহ পাক জানায় দিচ্ছেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي خَالِقٌ بَشَرًا مِّن صَلْصَالٍ مِّنْ حَمَإٍ مَسْنُونٍ। আল্লাহু আকবার।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দিচ্ছেন, বিশ্বনবীকে বলছেন, হে নবী আপনি স্মরণ করুন সেই সময়ের কথা, আপনার রব যখন ফেরেশতাদেরকে বললেন, নিশ্চয় আমি ছাঁচে ঢালা শুকনো ঠুনঠনে মাটি দ্বারা মৃত্তিকা দ্বারা মানুষ সৃষ্টি করব। فإذا سويته ونفخت فيه من روحي فقعوا له ساجدين। আমি যখন উহার সৃষ্টি কার্যকে পূর্ণতা দান করব, আমার পক্ষ থেকে রূহ দান করব, তখন তোমরা তার সম্মুখে সিজদা অবনত হবে। আল্লাহ পাক এরপরে জানাই দিচ্ছেন, ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, সমস্ত ফেরেশতারা সিজদা অবনত হল, ইল্লা ইবলিস আবা আন ইয়াকুনা মা'আস সাজিদিন, ইবলিস ব্যতীত সে অস্বীকার করল, সিজদাকারীদের অন্তর্ভুক্ত হলো না। আমার ভাইয়ের এই ঘটনা ঘটলো কখন? আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিজ কুদরতি হাতে মৃত্তিকা দ্বারা মাটি দ্বারা সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদমের সম্মুখে আল্লাহ রব্বুল আলামিনের প্রতি সম্মান জানানোর জন্যই সিজদা করতে বলেছিলেন। পড়ি সুবহানাল্লাহ। আমি ছোট অবস্থায় শুনেছিলাম যে আদমকে আল্লাহ পাক সিজদা করতে বলেছেন। আমি তাফসীরে ইবনে কাসিরের মধ্যে পেয়েছি আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সিজদা করতে বলেন নাই, আদমের সম্মুখে সম্মান জানার জন্য। আর সিজদাটা ছিল কার জন্য? জবান খুলে পড়ি, কার জন্য? মনে রাখবেন, আসমানে এবং জমিনে একমাত্র সিজদা পাওয়ার উপযুক্ত একজন, তিনি কে? জবান খুলে পড়ি, তিনি কে? তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মুখে সিজদা করতে বলা হয়েছিল সম্মানের জন্য, আদমকে সিজদা করার জন্য সিজদা করতে বলা হয় নাই। সম্মানিত ভাইরা আমার, সমস্ত ফেরেশতারা সিজদা অবনত হলো, ইবলিস সিজদা করল না। ইবলিস সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা বাকারা শুরুর দিক দিয়ে আলোচনা করে জানাই দিচ্ছেন একই কথা। আমি সংক্ষিপ্ত করতেছি। যা হোক, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে বলছেন, খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, অতঃপর তোমাদেরকে আকৃতি দান করেছি। তোমাদেরকে কোন জমির ব্যবহার আল্লাহ পাক কেন করলেন? আল্লামা ইবনে জারির রাহমাতুল্লাহ আলাইহি তিনি তাফসীর করে দিয়েছেন, আল্লাহ পাক এটাই বুঝাচ্ছেন, আমি আদমকে সৃষ্টি করেছি, আদমকে আমি আকৃতি সুন্দর চেহারা দান করেছি। পড়ি সুবহানাল্লাহ। আবার খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম এর ব্যাখ্যায় রুউসুল মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাফসীর করেছেন, তিনি ব্যাখ্যা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষকে পুরুষের মেরুদণ্ডের মধ্যে সৃষ্টি করেছেন এবং নারীর গর্ভাশয়ে, নারীর পেটের মধ্যে আল্লাহ পাক আকৃতি দান করেছেন। পড়ি সুবহানাল্লাহ। এই মর্মে হাদিসের মধ্যে দলিল পাওয়া যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিচ্ছেন, স্বামী স্ত্রী যখন মিলন হয়, স্বামীর নাপাক পানি যখন রেহেমের মধ্যে চলে যায়, সর্বপ্রথম নাপাক পানি থাকে 40 দিন। 40 দিন নাপাক পানি থাকার পর পরের 40 দিন জমাট রক্ত হয়, তারপরের 40 দিন মাংস তৈরি হয়, গোশত তৈরি হয়। 120 দিন পর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রূহ দান করা হয়। পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ পাক সেখানে তার নিজ কুদরতি হাতে বান্দার আকৃতি দান করেন। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম এর ব্যাখ্যায় আল্লামা সুদ্দি জাহাক কাতাদা প্রমুখ তাফসীরকারক বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম এই জন্যই বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন এবং তার বংশধরকে সুন্দর আকৃতি দান করেছেন। পড়ি সুবহানাল্লাহ। এই মতটি আমার কাছে ভালো লাগে। আমরা সবাই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, ঠিক কিনা? আমাকে যদি জিজ্ঞাসা করা হয় আপনার ফ্যামিলি মেম্বার কয়জন, ফ্যামিলি সদস্য কয়জন, আমি বলবো 2, 4, 5। কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যদি প্রশ্ন করা হয় যে আপনার ফ্যামিলি সদস্য কয়জন, তিনি তখন বলেন, পুরা দুনিয়াটাই আমার, পুরা দুনিয়া যত সন্তান, সমস্ত সন্তানই আমার ফ্যামিলির মেম্বার, ঠিক কিনা? কথা বলতে হবে, ঠিক কিনা?
সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, সুন্দর আকৃতি দান করেছেন। মনে রাখবেন, কোরআন শুধুই বাবা মারা গেল, মা মারা গেল, 3 দিনের দিন 40 দিন তেলাওয়াত করার জন্য, মিলাদ কিয়াম করার জন্য আসে নাই। কোরআন এসেছে আপনার আমার জীবন পরিবর্তন করার জন্য। কথা বলি ঠিক কিনা? আমি কিন্তু তাফসীর করে অভ্যস্ত এবং কথা কোরআন বিল কোরআন কথা বলতে অভ্যস্ত। আমি এটা পছন্দ করি, আমি কিসসা কাহিনীতে বিশ্বাসী না। সম্মানিত ভাইয়েরা আমার, আপনাদের খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? সম্মানিত ভাইয়েরা আমার, একটু খেয়াল করে বুঝুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, সুন্দর আকৃতি দিয়েছেন, কত সুন্দর করে বানিয়েছেন। একটু বোঝার চেষ্টা করুন। আসমানের নিচে, জমিনের ওপরে চন্দ্র, সূর্য, নক্ষত্র যত সুন্দর হতে পারে, অন্যান্য যা কিছু সুন্দর হতে পারে, তার চাইতেও হচ্ছে মানুষ সুন্দর। পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে কোরআনুল কারীমে সূরা 3 এর মধ্যে 4টা কসম কেটেছেন। যারা আরবি গ্রামার পড়েছেন তারা ভালো বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ওয়াও শব্দটা কখনো আতফের জন্য ব্যবহার করেছেন, আবার কখনো কসমের জন্য ব্যবহার করেছেন। যেমন আল্লাহ পাক বলছেন ওয়াশ-শামসি ওয়া-দুহাহা, আবার অন্য জায়গায় বলছেন ওয়াল-লাইলি ইযা ইয়াগশা ওয়ান-নাহারি ইযা তাজাল্লা, আবার অন্য জায়গায় বলছেন নুন ওয়াল-কলামি ওয়া মা ইয়াসতুরুন। আমার ভাইরা, এখান থেকে বোঝা যায় আল্লাহ পাক ওয়াও শব্দটা কসমের জন্য ব্যবহার করেন। সূরা 3 এর মধ্যে 4টা কসম কেটে আল্লাহ পাক জানাই দিচ্ছেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন ওয়াত-তিন, তিনের শপথ, ওয়াজ-যাইতুন, যাইতুনের শপথ, ও তুরি সিনিন, সিনাই পর্বতের শপথ, ওয়া হাযাল বালাদিল আমিন, নিরাপদ নগরী তথা মক্কা নগরীর শপথ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অবশ্যই আমি মানুষকে সুন্দর আকৃতি দিয়ে, সুন্দর অবয়বে আমি সৃষ্টি করেছি। পড়ি সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আল্লাহ পাক আপনাকে আমাকে সুন্দর করেছেন, সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন। শুধু সুন্দর করে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন এমনটাও না। আল্লাহ পাক আপনাকে আমাকে সুন্দর করে বেইজ্জত করে পাঠিয়ে দিতে পারতেন দুনিয়াতে, কিন্তু আল্লাহ পাক বেইজ্জত করেন নাই, সুন্দর করেছেন। সুন্দর করার সাথে সাথে সম্মান, ইজ্জত দিয়েছেন। তিনি কে? ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিচ্ছেন, আমি বনি আদমকে, বনি সন্তানকে, আদমের সন্তানদেরকে আমি সম্মানিত করেছি, ইজ্জত দিয়েছি, এবং জলে এবং স্থলে যা কিছু বাহন প্রয়োজন আমি আল্লাহ পাক তাদেরকে দান করেছি। পবিত্র রিজিক দান করেছি। অধিকাংশ সৃষ্টির উপর আমি তাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি। পড়ি সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমাকে একটু চিন্তা করুন। আল্লাহ পাক আপনাকে আমাকে বেইজ্জত করেন নাই, অসম্মান করেন নাই, সম্মান দিয়ে, ইজ্জত দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। জলে এবং স্থলে যা কিছু বাহন প্রয়োজন, আপনি আমি স্থলের মধ্যে চলবো, মোটর সাইকেলের দরকার, আমার ভাইয়েরা কারের দরকার, বাসের দরকার, সাইকেলের দরকার, যা কিছু প্রয়োজন দিয়েছেন তিনি কে? আবার জলের মধ্যে, সমুদ্রের মধ্যে চলবো, পানি জাহাজের প্রয়োজন দিয়েছেন তিনি কে? আমি যদি কোরআন বিল কোরআন কথা বলি অনেক কথা আসবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুন নাহল 114 নম্বর আয়াতে কারিমা দিয়ে জানায় দিচ্ছেন হুয়াল্লাযী সাখখারাল বাহরা লিতাকুলু মিনহু লাহমান তারিয়্যা ওয়া তাস্তাখরিজুনা মিনহু হিল্যাতান তালবাসুনাহা وترى الفلك مواخر فيه
ولتبتغوا من فضله ولعلكم تشكرون পড়ি আল্লাহু আকবার আল্লাহ পাক বলছেন হুয়া হুয়া জমিনের মার্জ হলো আল্লাহ আল্লাহ পাক বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য সমুদ্রকে অধীন করে দিয়েছেন আল্লাহু আকবার সমুদ্রকে এই জন্য অধীন করেছেন যাতে করে তোমরা সমুদ্র থেকে তাজা মাছ খেতে পারো পড়ি সুবহানাল্লাহ এই সমুদ্র থেকে তাজা মাছ খাওয়ার পাশাপাশি স্বর্ণ অলংকার মণি মুক্তাগুলি সংগ্রহ করে তোমরা সেটাকে অলংকার হিসাবে ব্যবহার করতে পারো এই জন্য আল্লাহ পাক সমুদ্রকে অধীন করে দিলেন আল্লাহ পাক এরপরে বলছেন ওয়াতারাল ফুলকা মাওয়াখিরা ফি এই সমুদ্রের মধ্যে তোমরা দেখে থাকো নৌযান চলাচল কেমনে করে আমার ভাইয়েরা যখন পানি জাহাজগুলি চলে সমুদ্রের ঢেউ আসে এক মানুষ দুই মানুষ উঁচাও হয়ে কথা বলি ঠিক কিনা এই পানিগুলোকে ভেদ করে পানির জাহাজটা সামনের দিকে এগোতে থাকে কার হুকুমে জবান খুলে পড়ি কার হুকুমে একটি ভিডিওতে দেখলাম বিশ্বের মধ্যে সমুদ্রের মধ্যে পানি জাহাজ যদি একদিন বন্ধ থাকে একদিন যদি চলাচল না করে নৌযান সারা বিশ্বের মানুষের খাদ্য যতগুলি বাজারে সচরাচর পাওয়া যায় এগুলো নাগানের বাইরে চলে যাবে ঠিক কিনা আমার ভাইরা তাহলে আল্লাহ পাক এই যে যানবাহন দিয়েছেন সমুদ্রের মধ্যে আমরা তো মনে করি এই যে উড়োজাহাজ চলছে পানি জাহাজ চলছে এটা মনে হয় ইঞ্জিনিয়ারের কোনো ব্যাটাগিরি ইঞ্জিনিয়ার তৈরি করেছে কিন্তু না না ইঞ্জিনিয়ারকে তৈরি করার জন্য বুদ্ধি শক্তি মেধা দান করেছেন তিনি কে জবান খুলে পড়ি তিনি কে সম্মানিত ভাইরা আমার আমি এই কথাই বুঝাতে চাচ্ছিলাম আল্লাহ পাক আপনাকে আমাকে সম্মান দিয়ে ইজ্জত দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন জলে যা কিছু প্রয়োজন দিয়েছেন স্থলে যা কিছু প্রয়োজন দিয়েছেন আমার ভাইয়েরা পবিত্র রিজিক দিয়েছেন কত সুন্দর সুন্দর রিজিক খুরমা খেজুর আমার ভাইয়েরা গরুর গোশত খাসির গোশত আমার ভাইয়েরা পবিত্র রিজিকগুলো আল্লাহ পাক দিয়েছেন অধিকাংশ সৃষ্টির উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন পৃথিবীর জমিনে যত মাখলুকাত রয়েছে সমস্ত মাখলুকাতের থেকে আশরাফুল মাখলুকাত হচ্ছে মানুষ কথা বলি ঠিক কিনা আমার ভাইয়েরা এবার একটু বুঝার চেষ্টা করুন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুন্দর চেহারা দিলেন আকৃতি দিলেন হাত দিলেন পা দিলেন সম্মান দিয়ে ইজ্জত দিয়ে দুনিয়ায় পাঠালেন কেন পাঠালেন শুধু শুধু পাঠিয়েছেন অযথা পাঠিয়েছেন আমাদের ধারণাটা কি আমাদের ধারণা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরাতুল মুমিনুন 115 নম্বর আয়াতে কারিমা দিয়ে জানাই দিচ্ছেন أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون قل الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিচ্ছেন তোমরা কি ধারণা করো মানুষ কি ধারণা করে যে আমি তাদেরকে অনার্থক অহেতুক সৃষ্টি করেছি অযথা সৃষ্টি করেছি এবং তারা কি ধারণা করে তারা কি মনে করে তারা আমার কাছে প্রত্যাবর্তন করবে না ফিরে আসবে না তাহলে আমাদের ধারণা হলো আল্লাহ পাক আমাদেরকে সুন্দর আকৃতি হাত পা সম্মান ইজ্জত পবিত্র রিজিক শ্রেষ্ঠত্ব মনে হয় এমনি এমনি দিয়েছে অনর্থক অহেতুক অযথা দিয়েছে কিন্তু না না সুন্দর আকৃতি সুন্দর হাত পা সম্মান ইজ্জত দেওয়ার পিছনে উদ্দেশ্য আছে না নাই কথা বলতে হবে আছে না নাই এই উদ্দেশ্য আমি ছোট মানুষ তাফসীরের কিতাব পড়ে আমরা তো সচরাচর বক্তাদের কাছ থেকে আলেমদের কাছ থেকে একটি শুনি সেটি হচ্ছে ইবাদত করার জন্য কথা বলি ঠিক কিনা কিন্তু আমি আরো দুইটা অ্যাড করতে চাচ্ছি সম্মানিত ভাইরা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টির উদ্দেশ্য কেন মানুষকে সৃষ্টি করেছেন এক নম্বর হলো তার ইবাদত তার গোলামি করার জন্য দুই নম্বর হলো ন্যায় ইনসাফ ভিত্তিক বিচার প্রতিষ্ঠা করার জন্য তিন নম্বর হলো খিলাফতের দায়িত্ব পালন করার জন্য আল্লাহু আকবার এই তিনটি বিষয় সম্পর্কে আমি বলবো সম্মানিত ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তার ইবাদত তার গোলামি দাসত্ব করার জন্যই সৃষ্টি করেছেন এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরাতুল যারিয়াত 56 নম্বর আয়াতে কারিমা দিয়ে জানায় দিচ্ছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা
লিয়া'বুদুন। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ পাক জানায় দিচ্ছেন জিন এবং ইনসানকে একমাত্র আমার ইবাদত গোলামি দাসত্বের জন্যই সৃষ্টি করেছি, অন্য কোনো উদ্দেশ্য না। আমার ভাইরা, আয়াতে কারিমার আল্লাহ রাব্বুল আলামিন জগতের মধ্যে অসংখ্য অগণিত সৃষ্টি রয়েছে, মাখলুকাত রয়েছে, তাদের কথা বললেন না কেন? তাফসীরের কিতাব পড়ে আমি দেখলাম আমার ভাইরা, পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন যত মাখলুকাত সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুকাত অনুগত কার? জবান খুলে পড়ি কার? আমার ভাইরা, একটা প্রাণ, একটা পশু পাখিকে সৃষ্টি করেছেন। আমার ভাইরা দেখবেন সকালবেলা কিচির মিচির করে উঠে সেও আল্লাহর তাসবিহ বর্ণনা করে, কিয়ামত পর্যন্ত আল্লাহর সাথে সে নাফরমানি করবে না। কথা বলি ঠিক কিনা? যতদিন তার হায়াত থাকবে নাফরমানি করবে করবে না। এমনকি গাছের ছায়া পর্যন্ত আল্লাহকে সিজদা করে। আল্লাহু আকবার। আমরা মনে করি গাছের ছায়া পশ্চিম দিকে হেলে পড়েছে, এটা এমনিতেই না, না, কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত ওই ছায়াটাও সিজদা করে কাকে? জবান খুলে পড়ি কাকে? সম্মানিত ভাইয়েরা আমার, আমি সংক্ষিপ্ত আকারে সংক্ষিপ্ত আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন যত মাখলুকাত সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিনের অনুগত। কিন্তু দুইটি মাখলুকাত আল্লাহ পাক সৃষ্টি করেছেন, এই একটা হচ্ছে জিন আর একটা হচ্ছে ইনসান, মানুষ। এই দুইটি মাখলুকাতকে আল্লাহ পাক স্বাধীনতা দান করেছেন। আল্লাহ পাক জানাই দিচ্ছেন, বান্দা শোনো, তুমি যদি আমার ইবাদত করো, আমার গোলামি করো, করতে পারবা। আবার যদি আমার গোলামি না করো, শয়তানের পথ অনুসরণ করো, সেটাও তুমি করতে পারবা। এটা তোমার স্বাধীনতা। আমার ভাইরা, যে সমস্ত বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদে বিশ্বাসী হয়ে যায়, রিসালাতে বিশ্বাসী হয়ে যায়, নামাজ কায়েম করে, রোজা কায়েম করে, হজ করে, যাকাত দেয়, পিতামাতার খেদমত করে, সদাচরণ করে, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে, আল্লাহর আইন মেনে চলে, তারা তো ভালো পথে আছে, কল্যাণের পথে আছে। কিন্তু যেই সমস্ত বান্দারা তাওহীদে বিশ্বাসী হয় না, রিসালাতে বিশ্বাসী হয় না, নামাজ কায়েম করে না, রোজা কায়েম করে না, দিন কায়েমের আন্দোলন করে না, কোরআনের রাজ কায়েমের আন্দোলন করে না, আল্লাহ পাক সেই সমস্ত বান্দাদেরকে উদ্দেশ্য করে জানাই দিচ্ছেন, বান্দা শোনো, আমি তোমাকে সৃষ্টি করেছি আমার ইবাদত গোলামি দাসত্ব করার জন্যই। কথা বলি ঠিক কিনা? আমার ভাইরা, এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা বাকারা 21 নম্বর আয়াতে কারিমা দিয়ে জানাই দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাই দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া হরফে নিদা। যারা গ্রামার পড়েছেন তারা ভালো বুঝবেন, আল্লাহ পাক ইয়া হরফে নিদা দ্বারা দুনিয়ার সমস্ত মানুষকে ডাক দিচ্ছেন। উলামায়ে কেরাম মঞ্চে বসা, কোরআনের মধ্যে যত জায়গায় নাস শব্দটা ব্যবহার হয়েছে, এই নাসের অর্থ হচ্ছে মুযাক্কার মুআন্নাস, মানে পুরুষের জন্য, নারীর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার নারী পুরুষকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের আপন রবের ইবাদত করো। আপন রব তিনি কে? জবান খুলে পড়ি, তিনি কে? আবার তাফসীরে জালালাইনের মধ্যে উবুদুর ব্যাখ্যায় আসে, ওয়াহিদু, হে দুনিয়ার মানুষ, তোমরা সবাই তাওহীদে বিশ্বাসী হও, আল্লাহ পাকের প্রতি ঈমান আনো। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক তার ইবাদত, তার গোলামি, তার দাসত্ব কেন করতে বললেন? এই জন্যই বলছেন, আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের পূর্ববর্তী যে সমস্ত ব্যক্তিরা ছিল, মানুষগুলি ছিল, তাদেরকেও সৃষ্টি করেছেন তিনি কে? জবান খুলে পড়ি, তিনি কে? আপনি একজন কামলা নিলেন সকালে, কামলা তো বুঝছেন, আপনাদের এদিকে আঞ্চলিক ভাষায় কামলাকে কি বলে? হ্যাঁ, আল্লাহু আকবার। আর আমাদের চাঁপাইনবাবগঞ্জে কামলাকে বলে পাইট। কি বলে? পাইট বলে। তো যা হোক, আর কামলা বললে সবাই বুঝে। সম্মানিত ভাইয়েরা আমার, আপনি একজন কামলা নিলেন সকালবেলা, আপনি কামলাকে বললেন, শোনো, এটাও হচ্ছে আমার ক্ষেত,
এই ক্ষেতের মধ্যেই তুমি কাজ করবা, তোমার ডিউটি হলো 7 ঘন্টা থেকে 8 ঘন্টা। ওই কামলাকে আপনি কাজ করতে আপনার জমিনে কেন বললেন? বলার কারণ হলো আপনি তাকে সকালবেলা ক্রয় করেছেন 100 টাকা বা 300 টাকা 500 টাকা দিয়ে, এই জন্য জোর জবরদস্তি করতেছেন আমার জমিতেই তোমাকে কাজ করা লাগবে। কথা বলি ঠিক কিনা? সেই কামলা যদি তার জমিতে কাজ করে, কাজ শেষে তার মজুরি পেয়ে যায়, আর কাজ যদি না করে অন্যের জমিতে যদি কাজ করে মূল্য পাবে, মজুরি পাবে। আমার ভাইরা একটু চিন্তা করে দেখেন, আল্লাহ পাক বলছেন আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম। শোনো দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে আমার ইবাদত, আমার গোলামি, আমার দাসত্ব এই জন্য করতে বললাম। আমি তো তোমাকে সৃষ্টি করেছি, শুধু তোমাকেই সৃষ্টি করে নাই, তোমার পূর্বপুরুষ যারা ছিল তাদেরকে আমি সৃষ্টি করেছি। এই জন্য আমার জোর দাবি তোমরা আমার ইবাদত, আমার গোলামি করো। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, এই আয়াতে কারিমার মধ্যে দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহর ইবাদত করতে বলেছেন। ইহুদি হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, নাসারা হোক, মুসলমান হোক, মোট কথা হলো যারাই মানুষ তাদেরকে আল্লাহর ইবাদত করতে বলেছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে স্পেশাল ভাবে ডাক দিয়ে সূরাতুল আনকাবুত 56 নম্বর আয়াতে কারিমা দিয়ে জানাই দিচ্ছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়ায়া ফা'বুদুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, একই কথা হরফে নিদা। আল্লাহ পাক দুনিয়ার সমস্ত ঈমানদারদেরকে ডাক দিলেন। ঈমানদার কাকে বলে? ঈমানদার তো সেই ব্যক্তিকে বলে যেই বান্দা অন্তরের মধ্যে বিশ্বাস করেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আবার জবানে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, হুবহু লা ইলাহা ইল্লাল্লাহর উপর আমল করে, মানে যার উপর ঈমান এনেছে সেই আল্লাহর ইবাদত করে। এই 3 অভ্যাস, 3 জিনিস যার মধ্যে পাওয়া যায় তাকেই বলা হয় ঈমানদার। আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত দুনিয়ার ঈমানদার বান্দাদেরকে ডাক দিয়ে বললেন, ও ঈমানদার বান্দারা শোনো, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি, আমি আল্লাহর জমিনটা হচ্ছে প্রশস্ত। আল্লাহু আকবার। আল্লাহ পাক আগেই ইবাদত করতে বলেন না, আয়াতে কারিমা আগেই বলছেন আমি আল্লাহর জমিন প্রশস্ত। কেন প্রশস্ত বলছেন একটু যদি বুঝেন, আয়াত মানে তাফসীর শুনে মজা পাবেন। আল্লাহ পাক এই জন্য বলেছেন আমি আল্লাহর জমিন প্রশস্ত। আপনি এই মির্জাপুরে বৃত্তি পাড়ায় আপনি আল্লাহর ইবাদত করবেন, দাসত্ব করবেন, গোলামি করবেন, নামাজ কায়েম করবেন। কেউ যদি বাধা দিয়ে দেয় নামাজ পড়তে পারবে না, রোজা করতে পারবে না, হজ করতে পারবে না, যাকাত দিতে পারবে না, মির্জাপুরের মধ্যে বৃত্তি পাড়ার মধ্যে। আমার ভাইরা আল্লাহ পাক এই জন্য বলছে বান্দারা শোনো, তোমাকে কেউ যদি কোনো জালিম যদি বাধা দিয়ে দেয়, আমি আল্লাহর জমিনটা সংকীর্ণ না যে তুমি মির্জাপুরের মধ্যে ইবাদত করতে পারলা না, বৃত্তি পাড়ার মধ্যে ইবাদত করতে পারলা না, এই জন্য ইবাদত ছেড়ে দিবা না। না, ইন্না আরদি ওয়াসিআ, আমি আল্লাহর জমিন হচ্ছে প্রশস্ত, এখান থেকে হিজরত করে অন্য জায়গায় গিয়ে আমি আল্লাহর ইবাদত করো। এই জন্য আল্লাহ পাক আগেই বলছেন ইন্না আরদি ওয়াসিআ, আমি আল্লাহর জমিন প্রশস্ত, ফাইয়ায়া ফা'বুদুন, আমার ওই ইবাদত করো। সুবহানাল্লাহ। মনে রাখবেন ইবাদত শব্দটি ব্যাপক, শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এটাই আমরা মনে করি ইবাদত। এই জন্য তো বর্তমান সময়ে কিছু মানুষ দেখবেন যে কেউ শুধু জুমার নামাজ নিয়ে আছে, ঠিক কিনা? আবার কেউ শুধু 2 ঈদের নামাজ নিয়ে আছে, আবার কেউ 5 বছর পর 1-2 বার মানুষকে নামাজ দেখাতে হবে, টুপি দেখাতে হবে, ইসলাম দেখাতে হবে, এটা নিয়ে আছে, ঠিক কিনা? আবার কেউ ঠেকায় পড়ে নামাজ নিয়ে আছে। ঠেকায় পড়ে নামাজ হচ্ছে মানে বাবা মারা গেছে, মা মারা গেছে, আত্মীয় স্বজন মারা গেছে, জানাজার নামাজ না পড়লে কোনো কায়দা নাই, তখন জানাজার নামাজে গেছে, ঠিক কিনা? আমার ভাই এইভাবে ইবাদত করলে ইবাদত হবে না। মনে রাখবেন ইবাদত শব্দটি ব্যাপক, তার মানে হলো আপনাকে নামাজ, রোজা, হজ, যাকাত, পিতামাতার খেদমত সব কিছু, মূল কথা হলো আল্লাহর আইন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো চললেই হবে ইবাদত। পড়ি আল্লাহু আকবার। আপনি ঘুমাতে যাবেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, ঘুম যান, আবার ঘুম থেকে উঠবেন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই যে ঘুমালেন, এই ঘুমটাও ইবাদত। আল্লাহু আকবার।
আমি একটা একটা করে বুঝালে অনেক কথা আসবে। আমি মূল কথা আপনাদেরকে বোঝাতে চেষ্টা করতেছি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুন্দর চেহারা, আকৃতি, হাত পা, সম্মান, ইজ্জত, জলে এবং স্থলে যা কিছু যানবাহন প্রয়োজন দিয়েছেন, এরপরে উত্তম রিজিক দিয়েছেন, অধিকাংশ সৃষ্টির ওপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন, একমাত্র একটাই কারণ, আপনাকে আমাকে ইবাদত করতে বলেছেন। কার? জবান খুলে পড়ি, কার? মানুষ সৃষ্টির উদ্দেশ্য এক নম্বর হলো ইবাদত করা, দুই নম্বর হলো ন্যায় ইনসাফ ভিত্তিক বিচার প্রতিষ্ঠা করা। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, অনেক মানুষ আজকালকে আমরা পত্র পত্রিকা, ইউটিউব, ফেসবুকের মধ্যে দেখতেছি যে তারা বলতেছে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। কথা বলি ঠিক কিনা? যারা এমন কথা বলবে ওরা আল্লাহর সাথে কুফরি করবে। কথা বলি ঠিক কিনা? তার কারণ আল্লাহ পাক এই জমিনে তোমাকে পাঠিয়েছে, মানুষকে পাঠিয়েছে এই জন্য, এই দুনিয়ার জমিনে ন্যায় ইনসাফ ভিত্তিক বিচার প্রতিষ্ঠা করতে হবে। আর ন্যায় ইনসাফ ভিত্তিক বিচার প্রতিষ্ঠা হবে তখন যখন ক্ষমতায় থাকবে। কথা বলি ঠিক কিনা? কথা বলেন না কেন? ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এই দুইটি পথ, এরপরে খেলাফতের দায়িত্ব, এই দুইটি বিষয় আমি একটু পরে আসবো।